প্রতিদিনের মতো সকালবেলা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। বাতাসা শেষ হয়ে গেছিলো, তাই আবার ঢেলে রাখলাম। এই দেখো আমাদের গাছের ধুত্র ফুল, জোড়া পাপড়ি, কি ভালো লাগছে না দেখতে। এই জবাটা সাদা, কিন্তু সাইডে কি সুন্দর গোলাপি রং, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। পুজো ঠিকঠাকভাবেই দিয়েছি। ভুলটা করেছি তারপর, সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি এক টুকরো বাতাসা মুখে দিয়ে ফেলেছি। আসলে আজকে আমাবস্যা, আমাদের ওই বাড়িতে পুজো হয়, অনেকেই জানো। আমি উপোস থাকি, কিন্তু জানি না আমি এই ভুলটা কিভাবে করে ফেললাম। ওই বাড়ি গেছিলাম দুপুরে, এবারে তো ভোগ রাখতেও পারবো না, জোগাড় করা যাবে, তাই মা সব ভোগের রান্না করেছে আর আমি করেছিলাম বাকি জোগাড়। মনটা একটু বেশিই খারাপ ছিল। সন্ধ্যাবেলায় সব জোগাড় হয়ে গেছে, ভোগ রান্নাও কমপ্লিট। নীল সন্ধ্যাবেলায় এসেছে, আর বাড়ির গাছের ফুলগুলো ছিল, ওকে বললাম তুমিই দিয়ে দাও মায়ের পায়ে। সতীনাথটাও পুজো করতে চলে এসেছে। একটা ভুলের জন্য আমি আজকে ভোগ রাখতে, অঞ্জলি দিতে কিছুই পারিনি, কিন্তু নির্জলাই ছিলাম। পুজোর পর সবার জন্য প্রসাদ বেড়েছিলাম। আজকে ভোগে রান্না হয়েছিল বেগুন, কুমড়ো, পটল ভাজা, ফ্রাইড রাইস, ফুলকপি আলুর তরকারি আর পায়েস। রাতে মা বানিয়েছিল লুচি আর কুমড়ো আলুর তরকারি।